বন্ধুরা, শুরু হয়েছে শ্রাবণ মাস। পরম শিব ভক্ত হলে গোটা মাসে ভুলেও ছুঁয়েও দেখবেন না এই খাবারগুলি। বন্ধুরা, শ্রাবণ মাসে যদি আপনারা এই সহজ নিয়মগুলি মেনে চলেন তাহলে আপনাদের ওপর মহাদেবের কৃপা বর্ষিত হবে। এবং সেই নিয়মগুলি জানতে হলে আজকের এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। তাছাড়া ভিডিওটি নিজের বন্ধু বান্ধব তথা আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। শ্রাবণ মাস মহাদেবের মাস। গোটা মাস জুড়ে শিব ভক্তরা মহাদেবের পুজো করে থাকেন। শিবলিঙ্গে জল ও দুধ ঢেলে উপবাস পালন করেন বহু ভক্ত। পবিত্র এই শ্রাবণ মাসে নিয়মবিধি মেনে ভগবান শিবের আরাধনা করলে মনের যে কোনো ইচ্ছা পূরণ হয়, পাওয়া যায় মহাদেবের অশেষ কৃপা। শ্রাবণ মাসের সোমবার ব্রত ও উপবাসনা পালন করলে মেনে চলতে হয় বিশেষ কিছু নিয়ম। হিন্দু শাস্ত্র মতে শ্রাবণ মাসকে অত্যন্ত পবিত্র ও শুদ্ধ মাস বলে মনে করা হয়। বিশেষ নিয়মবিধি মেনে মহাদেবের আরাধনা করা হয়। পুরাণ ও শাস্ত্র মতে মহাদেব হলেন মনস্কামনা পূরক দেবতা, সকল অমঙ্গলের সংহারক। তার সেবা করলে মানব সমাজের কল্যাণ বর্ষিত হয়। কথিত আছে শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন ঘটেছিল। সমুদ্র থেকে উত্থিত হয়েছিল হলাহল নামক বিষ। সেই বিষের প্রভাবে গোটা সৃষ্টি ধ্বংসের মুখে চলে গিয়েছিল। সেই সময় সৃষ্টিকে রক্ষা করতে নিজ কণ্ঠে হলাহল বিষ ধারণ করলেন মহাদেব। সেই বিষের জ্বালায় মহাদেবের কণ্ঠ নীল বর্ণ ধারণ করে। শুরু হয় তীব্র জ্বালা। বিষের জ্বালা প্রশমনের চেষ্টা করেছিলেন দেবী পার্বতী। পবিত্র এই শ্রাবণ মাসে বেশ কিছু নিয়ম মেনে চলা আবশ্যক। কথিত আছে কাঁচা দুধ, দই ছাড়া বেশ কিছু খাবারও খাওয়া এই মাসে নিষিদ্ধ। খেলে হতে পারে মহাপাপ। ভগবান শিবকে সন্তুষ্ট করতে এবং তার আশীর্বাদ পেতে শ্রাবণ মাসকে খুবই বিশেষ বলে মনে করা হয়। এই পবিত্র মাসে ভুল করেও পেঁয়াজ, রসুন, মদ, মাছ, মাংস ইত্যাদি খাওয়াও উচিত নয়। এগুলি খাওয়ার ফলে শরীর গরম হয়ে ওঠে। তাতে মন আধ্যাত্মিক শক্তির আরাধনা থেকে বিরত হতে পারে, ভুল পথে চালিত হতে পারে বলে মনে করা হয়। সুস্থ থাকার জন্য সবুজ শাকসবজি খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রাবণ মাসে বৃষ্টির কারণে শাকসবজির বৃদ্ধিও ভালো হয়। তবে এই বৃষ্টির দিনে শাকসবজিতে ব্যাকটেরিয়া ও ভাইরাস দ্রুত বৃদ্ধি পায়। যদি কেউ জেনে বুঝে এইসব খেয়ে থাকেন তাহলে তাকে তার ফল ভোগ করতে হয়। এছাড়াও এই শ্রাবণ মাসে শাক খাওয়াও উচিত নয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ভগবান শিব প্রকৃতিকে অত্যন্ত ভালোবাসেন। এমন পরিস্থিতিতে শাক তুলে খাওয়া শুভ বলে মনে করা হয় না। এর ফলে ভগবান শিব অখুশি হন। অন্যদিকে বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী শ্রাবণ মাসে শাক খেলে পিত্ত বৃদ্ধিকারী তত্ত্বের পরিমাণ বৃদ্ধি পায়। এর ফলে হজম সমস্যা দেখা দেয়। অন্যদিকে শ্রাবণ মাসে অত্যাধিক বৃষ্টিপাত হয়, যার ফলে শাক পাতায় পোকামাকড়ের সংখ্যা বেড়ে যায়। এমন সময় শাক খেলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। তাই শ্রাবণ মাসে শাক খাওয়া এড়িয়ে চলা উচিত। শ্রাবণ মাসে কাঁচা দুধ খাওয়াকেও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বলে মনে করা হয়। গরু, মোষ সবুজ ঘাস খাওয়ার সময় অত্যাধিক পরিমাণে কীটপতঙ্গ ভক্ষণ করে। তাই দুধে ব্যাকটেরিয়া হওয়ার সম্ভাবনা বিশেষভাবে বেড়ে যায়। তাই শ্রাবণ মাসে দুধ পান করা থেকে বিরত থাকা উচিত। বন্ধুরা, শাস্ত্র মতে শ্রাবণ মাসে দান ও ধ্যান করার কথা বলা হয়েছে। শ্রাবণ মাসে দান করলে স্বয়ং মহাদেব আপনার ওপর খুশি হন। শ্রাবণ মাসে কয়েকটি জিনিস দান করলে আপনার জীবন বদলে যেতে পারে। মহাদেবের আশীর্বাদে ধন সম্পদ বর্ষিত হতে পারে আপনার ওপর। পবিত্র এই শ্রাবণ মাসে কোনো দারিদ্রকে খাদ্য, পানীয়, বস্ত্র দান করতে পারেন। তাছাড়াও গরু, ঘোড়া দান করা যায়। বিছানা, ছাতা ও বসার জন্য আসন দান করলেও শ্রাবণ মাসে তার শুভ ফল পাওয়া যায়। সোমবারে উপবাস করলে সন্ধ্যার সময় ভক্তরা ফল খেতে পারেন। এই সময়ের মধ্যে মরশুমি ফল খাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই সময়ের মধ্যে আপনি কলা এবং আপেল খেতে পারেন। মরশুমি ফল পুষ্টিগুণে ভরপুর, তাই উপবাসে ক্ষুধার্ত থাকলেও দুর্বল লাগে না।
এবং স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাও দূরে থাকে। উপবাসের সময় আপনি কাঁচা নারকেল, কলা, আপেল এগুলো খেতে পারেন। সাবু, খিচুড়ি ও ক্ষীর খেয়ে ব্রত ভাঙতে পারেন। ব্রত করলে মনে রাখা উচিত, খাওয়ার ক্ষেত্রে সাদা বা কালো লবণ একেবারেই ব্যবহার করা উচিত নয়। শিলা লবণ উপবাসের জন্য উপযুক্ত বলে মনে করা হয়। এছাড়া মনে রাখা উচিত, ব্রতর দিন খাবারে শুধুমাত্র রক সল্ট ও সৈগন্ধব লবণ ব্যবহার করা উচিত। এছাড়া সিদ্ধ আলু বা হালুয়া বানিয়েও খেতে পারেন। শ্রাবণের উপবাসের সময় মশলাদার এবং সেবনযুক্ত খাবার খাওয়াও উচিত নয়। এই সময় বেগুন, বাঁধাকপি, পালং শাক এবং ফুলকপির মতো শাকসবজি খাওয়াও এড়িয়ে চলা উচিত। উপবাস ছাড়াও শ্রাবণ মাসের অন্য দিনগুলিতেও মাছ, মাংস ও মদের মতো দার্শনিক খাবার খাওয়া থেকেও দূরে থাকা উচিত। পবিত্র এই শ্রাবণ মাসে মাছেদের খেতে দিন। খাওয়ানোর সময় মনে মনে মহাদেব ও পার্বতীকে স্মরণ করুন। এই মাসে ভুলেও সাপ নিধন করবেন না, শাস্ত্রমতে বারণ আছে। শাস্ত্রমতে এই মাসে চুলদাড়ি না কামানোই মঙ্গল। এতে আপনার জীবনে দারিদ্র্য নেমে আসতে পারে। এছাড়াও কিছু কিছু কাজ আছে যা শ্রাবণ মাসে করতে নেই। এই মাসে শরীরে তেল মালিশ করতে নেই। এই মাসে দুপুরে ঘুমোতে নেই। শ্রাবণ মাসে কাঁসার থালায় বা বাসনে খাবার খেতে নেই। শ্রাবণ মাসে প্রতি সোমবার ভোরবেলা ঘুম থেকে ওঠা উচিত এবং স্নান করে ঘর পরিষ্কার করা উচিত। সারা বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দেওয়া উচিত। এই শ্রাবণ মাসে দুধ দিয়ে শিবলিঙ্গে অভিষেক করা খুবই শুভ বলে মনে করা হয়। তাই শ্রাবণ মাসে দুধ পান করা এড়িয়ে চলুন। শিবলিঙ্গে হলুদ, সিন্দুর, কেতকী ফুল ইত্যাদি নিবেদন করা উচিত নয়। যে কোনো গ্রহ বাধা নাশ করতে সরিষার তেল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করাও শুভ। সরিষার তেল নিবেদনের সময় ওম নমঃ শিবায় জপ করতে হবে। সরিষার তেল নিবেদন করলে মানুষ সর্বক্ষেত্রে সাফল্য লাভ করে। কালো তিল দিয়ে ভগবান শিবকে অভিষেক করাও শুভ বলে মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে ভগবান শিবকে এক মুঠো তিল নিবেদন করলে সমস্ত ইচ্ছে পূরণ হয় এবং অশান্তি দূর হয়। গঙ্গা জলে সামান্য মধু মিশিয়ে ভগবান শিবকে অভিষেক করলে তার জীবনে পজিটিভ এনার্জি আসে, সন্তান সুখ পাওয়া যেতে পারে, পারিবারিক সুখ শান্তি বজায় থাকে। শ্রাবণ মাসে শিবলিঙ্গে ধুতুরা ফুল নিবেদন করার প্রথা রয়েছে। ধুতুরা ভগবান শিবের খুব প্রিয়। কথিত আছে শিবলিঙ্গে ধুতুরা অর্পণ করলে পুত্র লাভ হয়। এছাড়াও আকন্দ ফুলও ভগবান শিবকে নিবেদন করা হয়। শিব পুরাণ অনুসারে লাল এবং সাদা আকন্দ ফুল অর্পণ করলে মোক্ষ লাভ হয়। এছাড়াও ভাং ভগবান শিবের খুব প্রিয়। এটি একটি নেশাজাতীয় উদ্ভিদ হলেও আয়ুর্বেদের পাশাপাশি শিবের পুজোতে এর বিশেষ গুরুত্ব রয়েছে। শ্রাবণ মাসে ভাং দিয়ে ভগবান শিবকে সাজিয়ে কাঙ্ক্ষিত বর পেতে পারেন।